অনেকবার এমনি চিলি চিকেন বানিয়েছি, কোনোদিন গ্রিল চিলি চিকেন বানাইনি। বানিয়ে বাড়িতে খেয়ে দেখলাম এত সুন্দর খেতে হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে কিছুটা সোয়া সস, পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা আর বেটে দিয়েছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা। এই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটার সময় একটু বরফের টুকরো দিয়ে বেটো, তাহলে সবুজ ভাবটা খুব সুন্দর হয়। আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাতে। এবার এটাকে ভাজার জন্য কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়ে বসিয়ে একটা রেডি করেছিলাম 2 চামচ মতন ময়দা আর দিয়েছিলাম কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ওই চিকেনের ম্যাগনেটগুলো ওর মধ্যে তুলে দিয়ে একটু কোট করে নিয়েছিলাম। ময়দার কোট, বেশি কোট করব না, হালকা করে কোট করে তেলে একটু ফ্রাই করে নেব। তেলটা ঠিক মিডিয়াম গরম হয়েছিল, সেই অবস্থায় দিয়ে দিয়েছিলাম। একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবার এটাকে তেল থেকে তুলে রাখবো। এবার প্রত্যেকটা চিকেন এরকম এই একইভাবে ভেজে নিয়েছিলাম, তেল থেকে তুলে রেখে এবার একটা সস রেডি করব। হ্যাঁ, কড়ার মধ্যে ওই তেলের মধ্যে কিছুটা তেল তুলে নিয়ে ওর মধ্যে কিছুটা আদা কুচনো, রসুন কুচনো দিয়ে এবার কুচনো পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম, বেশি লাল করে ভাজবো না। এবার একে একে সস দিয়েছিলাম, গ্রিন চিলি সস আর এমনি চিলি সস আর একটু ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে মেশানোর পর একটু 2 চামচ মতো সোয়া সস দিয়ে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার মনে হয়েছিল এই মানে গ্রিল চিলি চিকেনটা একটু ড্রাই খেতে বেশি ভালো লাগে, আর একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য চিনি দিয়েছিলাম। চিনিটা দেওয়ার পর আবার একটু হালকা করে নাড়াচাড়া করে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছিলাম। এবার একটু শুকনো শুকনো করে নামাবো, তাই একটু ভালো করে নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে এলে তারপরে নামিয়েছিলাম। সত্যি বলছি এত সুন্দর খেতে হয়েছিল, একবার হলেও বানিও।